বিদেশি কর্মীদের আবাসন এবং বেতন ভাতা নিশ্চিত না করার অভিযোগে ১০৫টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। দেশটিতে কলিং ভিসায় আসা কর্মীদের সার্বিক বেতন ভাতা নিশ্চিতে মনিটরিং করছে হাই কমিশনার শামীম আহসান। আর বিদেশি কর্মীদের মাসিক বেতন নিয়ে বিলম্ব না করতে নিয়োগকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি। চলতি বছরেও বিদেশি কর্মীদের হয়রানির দায়ে বেশ কিছু প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দেশটির প্রশাসন। দর্শক, মালয়েশিয়াতে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আলোচনায় এই বিষয়টি আসছে। যারা কলিং ভিসাতে গেছেন তাদের আসলে সার্বিক পরিস্থিতিটি কেমন, সে সময় যারা গেলেন তারা কি আদৌ কাজ পেলেন কিনা, এবং বাংলাদেশ দূতাবাস তাদেরই ভূমিকাটা কি, এই বিষয়টি নিয়ে দর্শক জানতে চাইব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে ওয়াহিদ সোহান। ওয়াহিদ সোহান, আপনার কাছে শুনতে পেয়েছেন নিশ্চয়ই আমার প্রশ্নগুলো। আপনার কাছে একটু জানতে চাওয়া, শেষ সময় যারা গেলেন কলিং ভিসাতে সার্বিক অবস্থাটি কি, যারা কাজ পেয়েছেন তাদের বাইরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভূমিকাটি কি রাখছে দূতাবাস? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনাকে যদি বলে রাখি যে ৩১শে মে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী আসা বন্ধ হয়ে যাওয়ার পরে যে বিষয়টি আমাদের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাদের যে সমস্ত কর্মীরা মালয়েশিয়াতে এসেছে প্রায় ৪,৮০,০০০ প্লাস, তারা সঠিকভাবে তাদের কর্মস্থলে কাজ পাচ্ছে কিনা এবং তারা ঠিকমতো স্যালারি পাচ্ছে কিনা এই বিষয়টি বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে আপনাকে বলে রাখি, আজকে মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী তিনি খুব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে সমস্ত নিয়োগকর্তারা কর্মীদেরকে মালয়েশিয়া নিয়ে এসেছে তাদেরকে কাজ থাকুক আর না থাকুক কোম্পানিতে অবশ্যই মাসের শেষে তাদের বেতন ভাতা দিতে হবে এবং তাদের আবাসন ব্যবস্থাকে ঠিক করে দিতে হবে। আমি যদি আপনাকে বলে রাখি যে 2022-এর বা 2023-এর মার্চের 22 তারিখ থেকে 15ই মে 2024 পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ১০৫টি কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে কোম্পানি নিয়ে বিদেশি কর্মী নিয়ে এসে তাদেরকে ঠিকমতো বেতন এবং কাজে যোগদান করতে না দেওয়ার কারণে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই কোম্পানিগুলো। আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি, সেটি হলো যে আমাদের বাংলাদেশে ৭৩৩ জন কর্মী যারা আপনার ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়া লেবার কোর্টে একটি মামলা করেছিল যে তাদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছিল না এবং তাদেরকে কাজ দেওয়া হচ্ছিল না। এই কারণে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ওই কোম্পানিকে প্রায় ১০,৩৫,৫৫৭ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আমাদের বাংলাদেশ হাই কমিশনের একটু কূটনৈতিক একটু প্রচেষ্টা। একটু থামিয়ে দিয়ে একটু জানতে চাইবো, সবাই কি আসলে কাজ পেয়েছেন যারা গেছেন শেষ সময় কলিং ভিসাতে? যারা এসছে তাদের মধ্যে আপনার ৭৩৩ জন কাজ পায়নি। পরবর্তীতে সেক্ষেত্রে এই ৬৯২ জন। ৭৩৩ জনের ভাগ্যে আসলে কি জুটবে? তার মধ্যে ৬৯২ জনকে ইতিমধ্যে বাংলাদেশ হাই কমিশনের কূটনৈতিক প্রচেষ্টায় অন্য কোম্পানিতে স্থানান্তর করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬৯২ জনের সমস্যার সমাধান হয়ে গিয়েছে।